কতদিন পরে পাব ফিরিয়া কতদিন পরে পাব ফিরিয়া কতদিন পরে পাব ফিরিয়া তোমার কতদিন পরে পাব ফিরিয়া কতদিন পরে পাব ফিরিয়া আমি যে কি বিধবা নারী যার সীমন্তের সিঁদুর ঠাকুরে বসিয়ে দিয়েছি আমি তো সেই নারী যার বাসন করে হাতের সঙ্গে আমি তো সেই নারী সবই প্রাণে ফিরে যাবে একে কিনে বাড়ি দিয়েছি জানি না কতদিন আমি ভেসে যাবো ঠাকুর আমি কতদিন ভেসে যাবো
তুমি কথা কেমনি যাইব বলো দেবতা নগরে নিশি হলো দিবা হলো নিশি নিশি হলো দিবা দিবা হলো নিশি একবার দেখো না বদন চাহিয়া স্বামী স্বামী ওকে তুমি কথা বলো ওকে তুমি একবার জেগে উঠো তুমি কথা বলো তুমি কথা বলো ওকে তোমরা বলে না আমার স্বামী কথা বলে না ওকে আমার স্বামী আমার সঙ্গে কথা বলে না আমি কোথায় যাব আমি কোথায় যাব স্বামী তোমার এই নয়না নিদ্রা ভোগ করো কেন তুমি আমি মনে করি ঘুমিয়ে রয়েছ গো তোমার ছাড়া কি আছে আমার জীবনে বলো তোমার প্রাণে ফিরিয়ে পাবো বলে আমি রাতের অন্ধকারে বয়ে চলেছি একবার জেগে উঠো একবার কথা বলো প্রভু কতদিন পরে পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া কতদিন পরে পাবো ফিরিয়া সুতার মালা গাঁথিব যতনে এই দিন পাইব তোমার ওরাব গলে সুতার মালা গাঁথিব যতনে এই দিন পাইব তোমার ওরাব গলে আমি বলি প্রাণনাথ করি প্রভু জোড়হাত আমি বলি প্রাণনাথ করি প্রভু জোড়হাত একবার দেখো না বদন চাহিয়া না তুই তো সকল আমায় বলি বিহুলা তুমি তোমার ওই মালার বদন ছিঁচো না তুমি পারবে না দেবতা কি আমায় বাধা দেবে না স্বামী প্রাণ ফিরে বাবা বলে আমি একাকে বাড়ি দিয়েছি ও সম্পর্ক আমি করবো বিশ্বাসের পার ভেঙে দিই আমার কিন্তু স্বামী কিনে যাবো দেবতা নগরে কি বলবো ওই দেখো হতভাগিনী বিহুলা এসেছে হতভাগিনী স্বামী ফিরিয়ে দাও এই হতভাগী স্বামী ফিরিয়ে দাও কতদিন পরে পাবো ফিরিয়া
ছবি তো ভেসে গেল কাল বৈশাখীর ঝড়ে। মনেরই আশা সব হলো নিরাশা, ছবি তো ভেসে গেল কাল বৈশাখীর ঝড়ে। নিশি হলো দিবা হলো নিশি, নিশি হলো দিবা হলো নিশি। একবার দেখো না বদন চাহিয়া সে তো অনেক দূরে চলে গেছে, সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। দুঃখী যার জীবনে গড়া সুখ যে কি লাভে বলো, জীবনে যে আশা করেছিলাম সে আশা যেন আমার ভেঙে গেল গো। আমি জীবনে একা হয়ে গেলাম, আমি জীবনে একা হয়ে কতদিন পরে পাবো ফিরিয়া তোমায়, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া তোমায়, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া তোমায়, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া। মা ওগো দেবী তুমি বলে দাও, 12টি মাস আমি প্রতিটি একাদশী ব্রত পালন করেছি, তোমার আঙ্গুলে পুষ্পাঞ্জলি জলে দিয়েছি, তবে কেন তুমি আমার সেবাতে সিঁদুর মুছে দিলে? কি অপরাধ করেছিলাম আমি তোমার শরণে? কেন জননী গো, কেন কেড়ে নিলে তুমি? আজ তুমি আমার সেবতী সিঁদুর মুছে দিয়ে আমায় কাঁচা চুলে বিধবা সাজালে মা। কোথায় যাব আমি, কোথায় গেলে আমার মৃত্যুপতির প্রাণে ফিরিয়ে পাবো? বলো না ওগো, বলে না আমি কোথায় যাব গো? আমি জীবনে একা হয়ে গেছি। যাবো কোথায় আমি, স্বামী বলো কথা, আমি কারে মুখ দেখাবো? ভয়ে কলঙ্কিত কথা বলা স্বামী। যাবো স্বামী বলো কথা, আমি কারে মুখ দেখাবো?
সারাটি জীবন পূজা করে কি পেলাম আমি এই সংসারে। সারাটি জীবন পূজা করে কি পেলাম আমি এই সংসারে। কি পেলাম না কি পেয়েছি আমি, কি চেয়েছিলাম। আমার জীবন সারাটি জীবন পূজা করে কি পেলাম আমি এই সংসারে। সারাটি জীবন পূজা করে কি পেলাম আমি এই সংসারে। আমায় কে ডাকে রে গদা বলে, হটিতে না পারি আমি গাদেরি ভরে। আমায় কে ডাকে রে গদা বলে, হটিতে পারি না আমি গাদেরি ভরে। আরে কে ডাকে রে আমায়, কে ডাকে রে, আর কে ডাকে রে আমায়, কে ডাকে রে, আমায় কে ডাকে রে কথা বলে, হাড়িতে পারি না আমি গাদের ভরে। তবে যাও আমি গদাবীর বীর পুরুষ। সবাই দেখো আমি বীর পুরুষ গদা। গদা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নকে আমায় সত্যি করতে হবে। তাই সবাই দেখো ও তোরা দেখ, আমি গদা এসেছি। তোরাও দেখ আরে গদার হাতে মোহরে বাসি, সবাই গদাবীর তোরা আমি গদা
এসেছি গদার হাতে মোহনী বাসি হই হই ও দাসী সবাই আমি গদায় এসেছি গদার হাতে মোহনী বাসি হই হই ও দাসী আরে গদার হাতে মোহনী বাসি মাছ ধরছি আমি একাও যাবো না 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 দুই ছেলে ভূত বাদর আছে তাকে একে সঙ্গে করে নিয়ে যাবো দুই ছেলেকে কোথায় গেলে না বাদর গইরে গাছে হারামজাদাকে নিয়ে বললাম দেখুন গো আমার বড় ছেলে কি সুন্দর হোত আরেক ছেলে কোথায় করো কি দেখছিস উপরে বাদর বাদরামে তো গেল না মারবার টেনে হাত খারাপ শোন গেছিলিস কোথায় লোকের কলার বাগানে পেয়ারার বাগানে হ্যাঁ বাগানের দিকে বাগানে যাচ্ছিস আর লোকে সবাই বলছে কলা কলা ভাঙছে পাকা পাকা কলা গুলো আর ছিলছে আর মুখে ভরছে আর ওই মারবা না দাদা চচ্চর সব পাগলের দল আর শোন বেটা শোন চোখে ঢুকে গেল আয় শোন এক কাজ কর চল তিন বাপ্পাটা মিলে মাছ ধরতে যাব যাবি দিলি তো বাপরে গায়ে কত কোন রে শোন এভাবে করলে যা ওই মোটা মোটা কেঁচোগুলো আছে না ওই কেঁচোগুলো নিয়ে আয় আর শোন চাট নিয়ে আসবি ওই মহিষের চাটটা যা শোন আর তুই এক কাজ কর ওই বড় বালতিটা নিয়ে যা যা না রে তো সব কি করবো গো ছেলে দুটো হয়েছে ভূত বাদর সারাক্ষণই বিরক্ত করে মারে যাক বীর পুরুষ তো ভয় নেই তাড়াতাড়ি আয়না রে সময় চলে যাচ্ছে
করে ভূত এই একজন আসছে তো একজন নাই করে ভূত মারো হারাম চালাকে মারপিট এই মারপিট লেগে গেল মরে যাবে রে ভূত মরে যাবে ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে মরে যাবে শোন বিরক্ত করবি না মাছ ধরতে চল দুই ভাই মারপিট করবি না হ্যাঁ মারপিট করবি না একটু চল মারপিট করলে মাছ পাবি না রে হারামজাদা চল আয় বেটা মাছ ধরতে যাব আজকে কি বংশে নিয়ে এসছে জানিস কথা থেকে নিয়ে এসছে জানিস চল আয় এইটা নে এটা নে না দেখতে পাস না হারামজাদা আয় আয় বিরক্ত করবি না কি দেখছি মারবো না কি দেখছি তোকে বললাম না পিছনে পিছনে আয় যা চল अरे कोहली कहता दर्शन बंशी ओ अभी ताते दीवा गाय थारे अभी ताते दीवा गाय थारे চলে এসেছি বাপরে কত মাছ লাফালাফি করছে রে একা চল চাট ফেল দেবে না ফেল তুই ফেল ফেল না
ফেলতে বলছে তো ছিপ ধরি। আরাম জাদা, হাই রে হাই রে হাই রে, এদেরকে নিয়ে কিছু আর পারলাম না রে। হাই রে পাগল, এবারে এই মোটা কেঁচোটা গাত, বংশী দে গাত গাত মোটাটা। হ্যাঁ খুলে গেল, হ্যালো দে। হ্যাঁ শোন, ছিপ ফেলছি, বিরক্ত করবি না। থুকথুকারি বংশী হারি যেখানে মাছের ঘর, সেখানে গিয়ে গদারি বংশী বল। জলে নাম, জলে যে নামছি মরে যাবি রে হারাম। তুই কেন জলে নামলে? এই হারাম, হ্যাঁ এত শোক যাচ্ছে। মনে হচ্ছে কি মেরেই ফেলে দে, কিন্তু কি করো, যাক ছেলে বলে কথা, বিরক্ত করবি না। যা, এরা থাকলে মাছ ধরা হবে না, বাড়ি যা। তোর নেংড়ি মা আছে না, কানি মা আছে, 4টে মুড়ি নিয়ে যা, যা। হরি গভীর জলে করে টলমল মাছেরি বহর, গভীর জলে করে টলমল, গভীর জলে করে টলমল মাছেরি বহর, গভীর জলে করে টলমল। বাপরে, মাংস পচা গন্ধ কেন? হয়তো যেন কি ভেসে আসছে। হ্যাঁ তবে না না না, আমি বীর পুরুষ, আমি ভয় পাবো না। এই মুহূর্তে ছিপকে তুলে নিলাম, এবার জানবো সেই বস্তুটা কি হতে পারে। তুমি? আমি যে জনমে দুঃখিনী নারী। জনমে দুঃখিনী? তুমি কি? আমি গোদাবি। গোদাবি? ও গো তুমি গোদা মাছ ধর, ও গো আমায় কেন তুমি ডাকো পারো? আমি নারী জনম দুঃখিনী। তুমি গোদা মৎস্যধর,
ভেলায় আছে গো মৃত্যু স্বামী ভাসি গদা সাগর জলে যাব আমি দেব দান আমি ওই দেব দান যাব গোদাবি তোমার যে রূপ তোমার যে জয়বন তাতে আমার আজ দেহের কাম্বনে জেগে উঠেছে তোমায় দেখে আমার লোভে লালসা লেগেছে তুমি আর অকুল সাগরে ভেসো না তুমি এসো আমার কাছে তোমার মৃত স্বামীকে ভাসিয়ে দাও গোদাবি আমি যে বিবাহিতা নারী আমি তোমায় কিছুতে বিয়ে করতে পারবো না তাতে কি হলো মুছে দাও তোমার মরা স্বামীর সিঁদুর এই গোদাবীর হাতের সিঁদুর পরিধান করবে তুমি যদি না আসো তাহলে কি করবো জানো কি করবে আরে ছাপিয়া হবো হরিব জলে গোদাবি লাথায়া কি মোভালারে চর করিয়া ধরে লইয়া যাব ধরি পায়ে পড়ি মিনতি তো মারে করিব ছিড়ি দাও না আমার রোজে পথ গোদাবি তুমি আমায় ছেড়ে দাও কি করে ভাবলে আমি তোমায় বিয়ে করতে পারবো না কোনদিনই ছেড়ে দেব না তুমি যদি জোরে পূর্ব করে অন্ত হয় তোরে মৃত স্বামীকে লাথিয়ে ভেসে দেবো গঙ্গার জলে গোদাবি আর তোকে আমি বিয়ে করবো তুমি আমার অমশ্বরী হবে গোদাবি তুমি যদি মনে মনে সিদ্ধান্ত নিয়ে থাকো থাকি তুমি মনে ভুল করেছ নারী জীবনে একবার বিয়ে হয় দ্বিতীয়বারে নয় আমি যে বিবাহিতা নারী আমি তোমায় কিছুতেই বিয়ে করতে পারবে না না ওই বিবাহিতকে তোর তো মরা স্বামী তোকে জ্বরে পর্ব করে ছিনিয়ে নিয়ে যাবো তোর মরা স্বামীর কাছ থেকে দেখবো তোর মরা স্বামী কি করতে পারে গদায়ের না না ঠাকুর আমি কোন পথে যাব একদিকে গোদাবি অপরদিকে আমার স্বামী দেবতা না 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 যেমন করে হয় আমার গোদাবির সঙ্গে চল করতে হবে পারবো না আমার স্বামীকে আমি দেবতা নেবো গোদাবি আমি তোমায় বিয়ে করবো তো করতেই হবে বীর পুরুষ তবে দাঁড়াও তার আগে জানতে হবে তোমার বাড়িতে কয়জন আছে গোদাবি আমার বাড়ির কথা জানতে চাইছো বলবো বলো আর চলো তো আমার ঘরে আরো আছে দুই সন্তান মরে কানে কই দুটি মো ভূত বাঁধা দুই সন্তান আর কি আছে গোদাবি আর একটা বৃদ্ধ মা ও চলতে পারে না
এবার বলো কি? খাওয়ার কিছু কষ্ট রয়েছে গোদাবি? খাওয়ার কথা? হ্যাঁ। আরে চলো গহনা আমার ঘরে খাইবার নাহি দুঃখ তরে খায়ে খেয়েছি ভাদই ধানে খুদ। এবার বলো তোমার বাড়ি কিসের গোদাবি? তোমার বাড়ি কিসের? ভাদই ধানের খোঁজে রেখেছি গলা ভরা। আর সবজি কি জানো? কিসের? ওই আষাঢ় মাসের বৃষ্টির কলা ব্যাগ হ্যাঁ। ধরেছি, ভাদ্র মাসের রৌদ্রে শুক্ত করে রেখেছি, সেই নিয়ে আমি কত খেতে মজা। এবার বলো কে? তোমার বাড়ি কিসের? তলপতার করে ঘর। তবে শোনো গোদাবি, কি? আমি তবে বিয়ে করতে পারি একটি শর্তে। আমার কি শর্ত? আমার কত সময় কাজ করতে হবে। কি কাজ জানো? তোমার মতো সুন্দরী বেঁধে গিয়ে তুমি যাহা বলবে আমি তাহা করবো। বলো। তবে করো। কি? ওই যে রয়েছে তোমার কানে ক্ষতি দিব, ওই কানে ক্ষতি দুটি বউকে তোমায় মেলাতে বিক্রি করতে হবে। সুন্দরীকে বিয়ে করবো বলে ওই কানে খড়িদেরকে বিক্রয়? না 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 না, এই কোনোদিন হতে পারে না। পারবে না? তবে তুমি ভেবে দেখো, আমি তোমায় বিয়ে করতে পারবো না গোদাবি। কেন বিয়ে করবেন না? শালা এত মতো সুন্দরীকে আমি কি করে ছাড়িয়া দাঁড়া মন্ডকে ভাই গড়া কি করবি রে? কানি খড়িকে তাড়াবি, সুন্দরীকে ঘরে রাখবি, সুন্দরীকে ছাড়বি, তাদেরকে ঘরে রাখবি। কি করবো রে মন? তারা তো অনেকদিন হয়ে গেল, তাদেরকেই ছেড়ে দে, সুন্দরীকে নিয়ে ফেলে সহ্যে রাত করবে। ছেড়ে দেবো। আরেকটি কাজ করতে হবে। ওই যে রয়েছে তোমার ভূত বাদর দুই সন্তান, ভূত বাদর, তোমার দুই সন্তানকে ওই সন্তানকে মা কালীর মন্দিরে বলি দিতে হবে। সন্তান তাদেরকে বলে দেবো? কে আমায় বাবা বলবে? কে আমার সন্তান দেবে বাবা বলে? পারবো না, পারবো না, তাদেরকে আমি বলে দিতে পারবে না। তবে তুমি শুনে রেখো গোদাবি, আমি তোমায় বিয়ে করতে পারলাম না। বিয়ে তো করতেই হবে তোকে। শালা কি করি রে মন? কি করবি রে গাদা? গাদা কি করবি তুই? কি করবি তুই? দুই ছেলেকে বলে দিয়ে দে, কারণ সুন্দরীকে তো বিয়ে করলে শালা সুন্দরীর গর্ভে রাজপুত্র জন্মগ্রহণ করবে, তারা বিরক্ত করবে না। কেটে দে, কেটে দেবো। হ্যাঁ কেটে দে। আরেকটি কাজ করতে হবে। কি কাজে জানো? ওই চিরিছে তোমার বৃদ্ধ মা, তোমার এই বৃদ্ধ মাকে চাল কুমড়ো করে প্রাণ থেকে চার গর্ভে জন্ম, যে হাত দিয়ে হাঁটা শেখায়, যে মুখ থেকে বলি শেখায়, সে মাকে চাল কুমড়ো করবো কেন? তোকে পারবি নি গোদাবি? কি করবি রে গদা? মাকে চাল কুমড়ো করবি না কি করবে? মায়ের তো বয়স হয়ে গেল, আজে বাজে দুদিন পরে মরবে। কি এক কাজ কর, তাকেই মেরে ফেল, আর সুন্দরীকে নিয়ে সারাটা জীবন থাকবি। আরেকটি কাজ করতে হবে তোমায়। ওই যে রয়েছে তোমার তাল পাতার বাড়ি, তাল পাতার বাড়িকে পুড়িয়ে ছাই করতে হবে। আমার ছাপারিয়াকে ওর টালিকে বাড়ি তৈরি হয়ে গেছে। তাই নাকি? হতেও পারে। তোমার যে জৈবন, যে রূপ, মনে হয় তোর জৈবনে আমি সাঁতার দেব।
এবার তোমার সুন্দর করে বোর সাজতে হবে গদাবি। হ্যাঁ বর সাজাবো, বিয়ে তো করলে বর সাজতেই হবে। তুমি ছুটে যাবে নাপিতের কাছে। নাপিতের কাছে? নাপিতের কাছে গিয়ে গিয়ে তোমার গায়ের গোদগুলো তুমি পরিষ্কার করবে। কারণ তোমাকে যে বোর সাজতে হবে, হ্যাঁ। আর তোমার মাথার মুন্ডন করে হ্যাঁ তোমার মাথায় 7 তাল করতে হবে। যা শালা, মারার ধান্দা করছিস? আমাকে মেরে ফেলবি আর সেই সুযোগে পালিয়ে যাবে? না না, গদাবি যদি যন্ত্রণা করে তাতে দেবে লেবুর রস, লেবু রস, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এই লবণ দিয়ে পরিপূর্ণ করে দেবে। বীর পুরুষ, ভয় পাবো না। সুন্দরীকে পেতে গেলে তাই করবো। কথা দিলাম। আরেকটি কথা, বিয়ে করতে গেলে মালার প্রয়োজন। তোমার সঙ্গে ফুলের মালা দিয়ে আমার শুভ দৃষ্টি হবে না গদাবি। তাহলে কিসে? তোমার গলে তুমি জুতোর মালা পরবে। জুতো, জুতো, না 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 না, এ শালা বর সাজবো, কি সুন্দর ফুলের মালা দানবে, এ জুতোর লোকে খারাপ বলবে, লোকে খারাপ বলবে। না না না, আমার সঙ্গে বিয়ে করতে গেলে তোমার যে জুতোর মালাই পরতে হবে গদাবি। জুতো চুপি চুপি একাই বিয়ে করতে আসবো, সঙ্গে কাউকে নেব না। তাহলে আরেকটি কথা, কি? বিয়ে করতে গেলে তোমার বিয়েতে কোনো বাদ্য বাজবে না। বাদ্য বাজবে না মানে? হাতে নেবে কোলা, হ্যাঁ, কোলা বাজাতে বাজাতে বিয়ে করতে আসবে। আমি? হ্যাঁ আমি বর, আমি বাদ্য বাজি না? হ্যাঁ। শালা এ আবার কি নিয়ম রে বাবা? আরেকটি কথা, কি? সকলে বিয়ে করতে যাই গাড়িতে হাতি, গাড়ি হাতি। তুমি বিয়ে করতে আসবে গাধায় চেপে। গাধা? হ্যাঁ, একদিকে থাকবে গাধার মুখ, তার উল্টো পিঠে তোমার মুখ। আরে পরে যাবো যে। এটা যে তোমায় করতেই হবে গদাবি। হ্যাঁ করবো। এটা আমার বিয়ে নিয়ম। হ্যাঁ চলে যাচ্ছে। তবে বিলম্ব কেন? কি? যাও, তুমি সুন্দর করে বোর সেজে এসো। চলে যাচ্ছে সুন্দরী, এসো। পালার চেষ্টা করবে না। না, না, না। আমি এই মুহূর্তে বিশ্বাস করি না। এসো। সবাই কচরে বানা দম দিয়ে ঘিরে দিয়ে গেলাম, দেখবো তোমার ভেলা নিয়ে কি করে যাও। চলে যাচ্ছে এসো। আমার গরম গর্জে। ঠাকুর, আমি কাহারে পথে যাবো? হ্যাঁ, একদিকে গদাবি, অপরদিকে আমার স্বামী দেবতা। গদাবির চলে গেল বোর সাজন করতে। আমার আর কোনো ভয় নেই। যখন আমি গদাবিকে কথা দিয়েছি, যতক্ষণ গদাবি বোর সাজে আসবে নি, আমি গদাবির পথে পারিছি, আমি ঘাটের মাঝে বসে থাকবো। মা, মা গো, ও মা। সর্বপ্রথমে মাকে মারবো, মা হচ্ছে শ্রেষ্ঠ। মাকে মারলেই সব কাজ, কারণ মাকে মারতে একটু মায়া লাগবে, তার গর্ভে জন্ম তো। কিন্তু সুন্দরী বাবা, শালা একটু যদি ছইতে পেতাম। সুন্দরী, সুন্দরী, মা, মা, মাকে মারবো। মা, ও মা, মা গো, আয় 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 আয়, সময় নাই, সুন্দরী অপেক্ষা করছে। ও বেটা গদারে, গদারে, সুন্দর দেখা একটা গীতা আনিয়া দে। বেটা গদারে, গদারে, সুন্দর দেখা একটা গীতা আনিয়া দে। কানে করি ওর বেটা কথা শোনে না, ওর বেটা কথা শোনে না। কানে করি ওর বেটা কথা শোনে না, ওর বেটা কথা শোনে না। ভূত বাদরের জ্বালা বেটা, ভূত বাদরের জ্বালা বেটা কানে সহে না। বেটা 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 গদারে, সুন্দর দেখা একটা গীতা আনিয়া দে। বেটা গদারে, সুন্দর দেখা একটা গীতা আনিয়া দে। বেটা, কি 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 কি? বেটা তুই এই বয়সে কি যেন বললি? গীতা, আমি গীতা পড়বো রে বেটা। গীতা? পড়িস, এখানে নয়,
ওই স্বর্গে স্বর্গে গিয়ে গীতা পড়বি বেটা। আর শুয়ে শুয়ে থাকবি বেটা রে আর তোর বেটা সুন্দর কিনে ফুল সজ্জা করে রাখবে মা মা বেটা ও মা হ্যাঁ বেটা গতকালকে কি খেতে চাইছিলিস মা ওই চিংড়ি মাছ খেতে চাইছিলিস না হ্যাঁ রে বেটা এক বালতি ধরে এনেছি সত্যি হ্যাঁ নদীতে গিয়েছিলাম নদী থেকে এক বালতি ধরে নিয়ে এসেছি মা ও মা ওই চিংড়ি মাছ কি দিয়ে খেতে ভালো গো চিংড়ি মাছ হ্যাঁ ওই চালের কুমড়ো দিয়ে চাল কুমড়ো বাড়িতে তো কানি খুঁড়ি নেই ভূত বাদরও নাই তো চাল কুমড়োটা কোথায় ধরে আছে মা চালে চালে তাহলে চালে আমি উঠবো উঠে যাই ভেঙে যাবে তোমার ঘর ভাঙবে আমার কি আমি পারি তাহলে না না বেটা হ্যাঁ? তুই উঠিস না আমি উঠে যাব হ্যাঁ কথা ঠিক তোর তবে এখন তোর যা বয়স শরীর হ্যাঁ হ্যাঁ তবে তো সেই চাল ভেঙে পড়বে হ্যাঁ তোর বয়স হয়ে গেল তোর ওজন কত হবে মোটামুটি 15 কিলো হবি তাতে চাল সহে নেবে যা এক কাজ কর মা বাড়িতে কেউ নাই কেউ নেই। মা বেটা মিলে একটা কুমড়া পেরে এক বালতি চিংড়ি মাছ ঘন্ট করে কপটি চুবিয়ে খাবো খেয়ে যাবো মায়ের শেষ বিয়েটা চল 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 চালে ওঠ ও যে বড় দেখে কুমড়াটা আছে না ওটা ওটা নে, ওঠ ওঠ বেটা মইটা ধরে রাখিস বেটা হ্যাঁ ধরে আছি ওঠ না গে ওঠ 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 না গে আরেকটু 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 ওই যে বড়টা 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 ওই যে বড়টা ওঠ 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 না গে ওঠ না গে ওঠ না গে। কেউ তো দেখিনি আর দেখতেও পারিনি একটু কেঁদে নেই ও মা ও মা গো যা সারা চোখে জল পড়ছে না ও মা গো মা আমি বিয়া করা লাগে তোকে মেরে ফেললু গো মা যাক যা সালে খাওয়া দেবো না সময় চলে যাচ্ছে এদিকে মাকে কি করবো মাকে জঙ্গলে ফেলে দেবো মায়ের দেহ ছিঁড়ে ছিঁড়ে খাবে কুকুর শিগালে আর আমি নতুন বউকে নিয়ে ফেলে সজ্জা করো চা ফেলে দিই ফেলে দিই চা ফেলে দিয়েছি এই তোরা কিছু দেখলি দেখবি না দেখেছিস যদিও কেউ দেখে ফেলে গদার ভয়ে কেউ কিছু বলবে না বীর পুরুষ কি করবা এবার শালা বউদেরকে দাঁড়াই হ্যাঁ কই গো এ হুনুর মা হুনুর মা কই গো বাদরের মা ওই কি করো এলা ওমর মরণ কেনে হয় না কানা জন্মকে দেখে না আয় 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 200 দিনের ঝগড়াতে মরি নিলে ধরে না 200 দিনের ঝগড়াতে মরি নিলে ধরে না স্বামী গো স্বামী এদিকে আমি কোন দিকে গো এদিকে ডান দিকে শালা কানা বউকে নিয়ে কি জ্বালা যেখানে সেখানে লাঠি চালিয়ে দেয় হ্যাঁ স্বামী হ্যাঁ আমাকে ডেকেছো না তোর মাকে ডেকেছি অমর করে কেন বলছো আহ! গায়ে হাত দেবে না কেন গো? এতক্ষণ ধরে গলা ফাটিয়ে চিৎকার করে ডাকছি কানি কানি বলে সারা দিচ্ছিস না মানে গিয়েছিলিস কোথায় আচ্ছা হ্যাঁ তোমার কথাবার্তা কিন্তু আজকে কেমন কেমন লাগছে আমার হবে না শালে নতুন বউকে দেখে এসেছি এদেরকে দেখে তো আর মনে হয় না যে রূপ যে জৈবন কি গো শোন কি? আরেকজন কোথায় হ্যাঁ আরেকজন কই খড়ি আমি বলতে পারবো চোখে দেখতে পাচ্ছি না ওই কোথায় গেছে আমি বলতে পারবো ডাক দে ডাক দে দাও তুমি ডাক দাও
কি আমার সঙ্গে সব সময় ঝগড়া করে কিনা, আমি ঝগড়া ঝাঁটির দিকে থাকি না, আমি ঝগড়া ঝাঁটি ভালোবাসি না। খেয়ে তো একদম একদম চর্বি বানিয়ে দিয়েছ, বসে খেয়ে খেয়ে শালা কানই খাই বেশি। আর কি করবো তো? আর কিছু কাজের কথা বলে আমি তো কানা, আমি দেখতে পাই না, যাবো না। আর খাই বেশি। যাক, ওকে ডাক দেখি করি। এই গড়াই, গড়াই, ভূতের মা, ভূতের মা, আসি গো, আই আসি গো, পেনো না। চুট্টরে পিঠি করবো। ও গো আমার পেনো না। পেনো না। ও যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, আয় আমি ভুরু না চাই কত ছেলে পাগল, বস। সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার ছিঁড়া রূপসী, আমি কলকাতার ছিঁড়া রূপসী। ঠিক কথা, ঠিক। চোখে লাগাই কাজল, আমি ভুরু না চাই কত ছেলে পাগল, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজল, যদি ভুরু না চাই কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি। আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী, আমি কলকাতার সেরা রূপসী। তোরা আসিস, আমার ভিতর ফাটছে। মারছো কেন গো? মারছো কেন গো? মানে চলার ঢং নেই। তুমি মারতে গেলে আমার পালা বাইরে যায়। কি? আর মারিও না। ওই তুমি মাগির জন্য মারছো? ওই মাগির বাচ্চা মাগি কানির জন্য মারছো? আই রে মাগি, তোকে আমার আই মাগি। আমি বলছি না আমি ঝগড়া করব না, তাও আমাকে খোঁচা দিয়ে ঝগড়া করবে। আমার মতো স্বামী গো, কোন মাগি আছে আমার মতো? সে দেখুন, এদিকে সে দেখুন, এইসব বউ যদি থাকে ঘরে শান্তি আছে জীবনে? এদিকে এসো। স্বামী গো, স্বামী, স্বামী এদিকে এসো, এদিকে এসো না। তোমার সঙ্গে কতদিন আমি মনের কথা বলিনি বলো? হ্যাঁ, বসো না, বসে বসে গল্প শালা করবো। কানি চিনতেও পারে না। আমিও তোমাকে খুব ভালোবাসি গো। কেটে হ্যাঁ। মাগি, মাগি গলার আবার চিনতে পারছি না মাগি। হ্যাঁ? মারবো মাগি তো মুখ ভেঙে দেবো। আই মার, আই, তো তুমি ভাগে আই মাগি, আই মাগি, তুই তুই, হ্যাঁ? তুই আমাকে স্বামী এদিকে আসো তো। যাবো সকুলাপুরের বাজার। স্বামী এদিকে এসো, এদিকে এসো তো স্বামী, এসো, এদিকে এসো, এদিকে এসো। আই, আই মাগি, আই মাগি, ছাড় রে মাগি, ছাড়, আই মাগি ছাড়। বাবা রে, এলে গেল, এলে গেল রে, এলে গেল। ও বাবা, ইস, 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 এলে গেল। এই যে,
চুপ মাকে জ্বালা সহ্য করবো না। চুপ আবার আবার কথা বলছিস আবার কথা বলছিস তুমি মারছো কেন গো? মাথায় গাও। থামো মাকে বেশ খাই মারছে না কথা বলছে আমাকে মারবো না মাকে। আবার চুপ আমাকে মারবে মাকে। এটা তো লোকের মনে হচ্ছে তোর মনে হয় এটা তোর মনে হয় না মাকে মার মাকে আবার আবার কথা বলছে দাঁড়া তোর ভাতারে খাইতে মাকে। তোর ভাতারে খাইতে মাকে তোর ভাতারে খাইতে মাকে এই আয় মারতে পেরে গো। গলা টিপে ফেলে। শালা হাই রে শোনো শোনো আর পারছি না গো। পারবে কি করে লড়াইয়ের সময় পারবে আর কাজের কথা বলে মারছো কেন গো? শোন দেখো স্বামী। তোমাকে বিয়ে করেছি কতদিন হলো স্বামী এদিকে আসো। হ্যাঁ বলো তুমি আলাদা খাও, আমি ভিন্ন খাবো, আর ওই মাকে দুধটা খাবে। হ্যাঁ শুনছেন আমি আলাদা হ্যাঁ। এই যোদ্ধা হ্যাঁ। আর ওই ভিন্ন আর আমার দুটি ভূত বাঁদর ছেলে ওরা পৃথক খাবে। হ্যাঁ পৃথক হ্যাঁ তাহলে খুব ভালো হবে হ্যাঁ। তাহলে ঝগড়া হবে না স্বামী এক কাজ করিও। কি হ্যাঁ তুই পিসে দুটো আটার রুটি বানাইও। একটা রুটি তুমি খাবা, একটা রুটি আমি খাবা, কানি শেষ। মাকি কত শিয়ানা মাকি বীজ দিয়ে রুটি বানাবো একটা তুই খাবি হ্যাঁ। একটা আমি খাবো হ্যাঁ। আর কানি শেষ শেষ। হবে না আর কানি শেষ স্বামী কি শুনো এদিকে। কি? তুমি ধরে নাও আম, আমি সীতা। আম হ্যাঁ তুমি আম, আমি সীতা। রাম আম নয় রাম হ্যাঁ রাম রাম। হ্যাঁ ধরে নাও আমরা পঞ্চবটি বনে গেলাম। আর তোর হ্যাঁ ধরে নাও আমরা পঞ্চবটি বনে গেলাম। হ্যাঁ গেলি গেলাম কি না? গেলি। তো রাবণ ধরে নাও আমাকে কিডন্যাপ করে নিল। কিটি নাম না মহলকে চুরি করে নিল হ্যাঁ হ্যাঁ চুরি না, এখন কলিযুক্ত কিডন্যাপ বলে। হ্যাঁ আচ্ছা হলো ধরে নাও রাবণ আমাকে কিডন্যাপ করে নিল। হ্যাঁ এবার তুমি আমাকে খুঁজতে যাবা। হ্যাঁ। তুমি রাম। হ্যাঁ। এবার কেমন করে খুঁজবা বলো তো? কেমন কোথায় সীতা, কোথায় তীর্থনটা, কোথায় সীতা, 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 এরকম করে খুঁজবা না? আমি হ্যাঁ, আর তুমি আর আমি তোমার কাছে চলে আসবো ছুটে। রাবণ আমাকে কিডন্যাপ করতে পারবে না গো। এসো এসো। হ্যাঁ শোন হাসামি। যা হয়েছে হয়েছে হ্যাঁ তুমি কিসের জন্য ডাকলা আমি জানি। শোনো। জানি কি জানিস তুমি রাত্রি হয়ে গেছে, তুমি শুতবা না। চলো চলো এসো 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 তাড়াতাড়ি এসো। আরে হ্যাঁ কি বললি শুয়ার জন্য হ্যাঁ এটা হয়নি কি বলবো এদিকে সুন্দরী শালো হাই শোন ও আমি সুন্দরী না? হ্যাঁ হ্যাঁ তুমি এই সুন্দরী উড়ু উড়ু। আরে দুটা আচ্ছা কিসের জন্য রেখেছো আসুন। ওই সামনে ওই 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 মাটি ওই কি ওরকম হবে না, ভাগ কর। কি তোর সঙ্গে থাকবো না। ভাগ করবি হ্যাঁ ভাতার ভাগ করবো আগে। কাকে ভাগ করবি হ্যাঁ ভাতার ভাগ করবো। কেমন করে ভাগ করে দিতে তারা দেখ একটা মাথা। হ্যাঁ বাবরে মাথা না, মাথা আছে না ভাদারি আঁত আগে এত মোটকা মাথা হলে হয়। হ্যাঁ দেখ মাথা একটা হ্যাঁ। মাথা আর দুটা ভুরু। হ্যাঁ একটা ভুরু তোর আর একটা ভুরু আমার। হ্যাঁ ঠিক আছে দুটা চোখ আছে, হ্যাঁ একটা চোখ তোর আর একটা চোখ আমার। হ্যাঁ আমার একটা নাক আর দুটো ফাঁক। হ্যাঁ বল মারে বলছি তো গো। বল একটা নাক আর দুটো ফাঁক, একটা ফাঁক তোর একটা ফাঁক আমার। যেটা দিয়ে হ্যাঁ। যেটা দিয়ে পোটা বেড়াচ্ছে ওটা তোর। ভালোটা তো আমার। ভালোটা আচ্ছা হলো দুটা ঠোঁট আছে, একটা ঠোঁট তোর একটা ঠোঁট আমার। দুটা কান, একটা কান তোর একটা কান আমার। হ্যাঁ। যেটা দিয়ে গুচি বানাটা তোর। আর দুটো হাত আছে, হ্যাঁ একটা হাত তোর আর একটা হাত আমার। হ্যাঁ দুটো হাত আর ভাগ খুঁজে পাচ্ছি না গে। কেমন কি হলো তে কি হলো আর ভাগ তুই ভাগ কর। ওইভাবে ভাগ হবে না। কিভাবে? ওইভাবে, হ্যাঁ এইভাবে। হ্যাঁ দেখ দাঁড়া, মাপতে দে মাপতে দে মাপতে দে। হ্যাঁ দাঁড়া, 1 2 3 4 হাতে। কিতে সবাই বলছে কিনা 3.5 হাতের মানুষ হয়। হ্যাঁ। আমার ভাতার তো 4 হাতের টে। ও মা তুই মাপলি ঠিক
ঠিক আছে। আর বল কি বলবি? স্বামী কি 3.5 হাতের মানুষ, ওর থেকে হাত তুমি অনলাইন থেকে অর্ডার করেছো? অনলাইন থেকে? মাথা মাথা মাথা। হ্যাঁ ওইভাবে নিচে নিচে ভাগ কর। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ ভাগ কর। তুই বল কোন দিকে নিবি? হ্যাঁ তুই বল কোন দিকে নিবি? কোথায় ভাগ করলি? নিচে? হ্যাঁ কোমর থেকে নিচে। কোমর থেকে নিচে। আমাকে নিচে দিস। কি হলো টে? বাবা কি হলো? তুই নিচে নিবি? হ্যাঁ আরে তো আমি ধুরমুসের মতন শরীর নিয়ে আমি কি করব গে মা? কেন টে? আটা কি? তুই নিচে নিবি হ্যাঁ আর আমি ভাতারে দাঁত কিচ্ছিন খাবো? কেন টে? হ্যাঁ ও তো আমাকে চিবিয়ে নিবে কাচ্চাই। ভালো হবে। হাতে নিচে নিয়ে কি করবি তুই? নিচে নিয়ে ওইটা করবো। হ্যাঁ কিনটা ওইটা মাকে কোনটাকে বহিন বল বলে রে কেন? তুই জানিস না তুই ছোট বাচ্চা আছিস? মাকে বলাগা বলাগা। স্বামীর চরণ সেবা করবো টে। তাহলে ঠিকই আছে চ। হ্যাঁ আয় শোন, চল মেলায় চল। হ্যাঁ চলো। ও লাগে মেলায় চল। স্বামী তুমি আমাকে একটা জুতা এনে দিও তো। কি করবে? তুমি তো বুঝতে পারছো একটা পায়ে খুঁড়ি একটা পা ভালো আমার। হ্যাঁ। একটা জুতা নিলে কিনা পা দুটো সমান হবে, কেউ বুঝতে পারবে না, স্টাইল করে হাঁটবো। আজ দেবো। ওই আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই, ভাতারে আমার কিনে দিলে না। আমি লাল ভাতারে আমার যেমন তেমন দাদা, আয় আয়। ভাতারে আমার যেমন তেমন দাদা শাশি ভালো। আমি লাল লাল ফিতার জন্য কেঁদেছিলাম ভাই, ভাতারে আমার কিনে দিলে না। আরে আয় আয়। চলো স্বামী। আয় যে দেখ কত মেলা বসেছে। হ্যাঁ গো। বাপরে মেলা রে। বাপরে! ভাতার! কি ওগুলো লাইট জ্বলছে না কি জ্বলছে? এটা? বেলুন বেলুন। ও বেলুন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বেলুন নয় বেলুন। বলছিলাম কি স্বামী, কি বলছে পুরীর দোকান কোন দিকে আছে? পুরী দোকান ওই যে সামনে। না ওই দিকে খাবো না। হ্যাঁ কি খাবি? এইদিকে এইদিকে। হ্যাঁ বলছে এই ভাসুর, না আমার তো নাইটি পরে আছি তো আঁচল নাই বলেই তোমার মাথায় ঘোমটা দিতে পারবো না আমার মাথায়। হ্যাঁ হ্যাঁ এটা মডার্ন যুগের ভাসুর। হ্যাঁ বলছিলাম কি পুরি কত করে ভাসুর? 10 টাকা জোড়া। আর তরকারি কত করে? তরকারি ফ্রি। হ্যাঁ তরকারি ফ্রি। বলছিলাম কি আমার তো তেল থাকা জিনিস পছন্দ হয় না। হ্যাঁ পুরি খেলে গ্যাস হয়ে যায়। আমি বলছিলাম তরকারিটা দাও তো। হ্যাঁ পুরি খেলে গ্যাস হয়ে যায়, তরকারিটা দিবে। ও বাগা বাগা, বাগা বাগা। তুমি যতবার মারছো ততবার পাদা বার হচ্ছে। আমি গন্ধও করছে কি বাপ। আরে ওই খেয়েছিস কি? বাপরে হাসছিস না? আয় ওই শোন, যা খাবি এখানে বস। হ্যাঁ আমি এনে দিচ্ছি। বস দুজনে বস। কানি ঠিক আছে। আর কানিকে ছাড়বি না। হ্যাঁ হ্যাঁ কানিকে ছাড়বো না। কানি কিটে? দেখ ভাতা যদি চলে যায়, হ্যাঁ দেখ আমরা দুই বোন, ঠিক আছে? মারলে পাথর, না মারলে কিছুই না। আয় চলে যাচ্ছি। হ্যাঁ চলে গেলাম। স্বামী। দেখিও বউগুলোকে। হ্যাঁ স্বামী টাটা আমি তোমার বেটা। বাই বাই। তোমাকে এসে যেন আমি পাই। বাবি রে। হাটে হাটে শোন কি? ভাতার তো ছেড়ে চলে গেল। হ্যাঁ। শোন তোকে আমি নিয়ে যাবো না। কেন টে? তুই তো কানি মানুষ, তুই তো দেখতে পাইস না। না। শোন তুই যদি আমাকে একবার মা বলিস হ্যাঁ তাহলে তোকে নিয়ে যাবো। কোন দুঃখে বলবো টে? হ্যাঁ তো তুই যা আমি চললাম। হ্যাঁ আয় শোন। হ্যাঁ হ্যাঁ শোন বহিন, হ্যাঁ আমরা তো বহিন হলাম দুজনে, হ্যাঁ আর ঝগড়া ঝাঁটি দুজনে করবো না। হ্যাঁ যেখানে তুই যাবি পিছনে পিছনে আমাকে নিয়ে যাবি খালি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ কি মিষ্টির টাকা? টাকা একটু পরে লিও। হ্যাঁ ঠিক টাকা আছে। একটু পরে লিও। আরে লক্ষ্মী ভান্ডারে উঠাবো না মোরা। কি বলে ভাবছো তুমি? তুমি কি বলে ভাবছো মোরা? টাকা লিবা। টাকা লিবে চল না। হ্যাঁ টাকা লিবে টাকা। যাক বউদেরকে দাঁড়ালাম, মাকে মারলাম, এবার দুই ছেলেকে খালিস্তানে বলে দিতে হবে। যাক হ্যাঁ করো ভোট। বাদন
শোন শোন বেটা, এক কাজ কর, চল মেলা বসেছে, মা কালীর স্থানে প্রণাম করবি আর আমি মানত করবো। হ্যাঁ, আর যাদেরকে জানো কথা বলা শেখায়। হ্যাঁ, মা কালী জাগ্রত দেবী। চল চল, আয় 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 বেটা, আয় আয়, বিলম্ব করিস না, আয়। ও মাই মা শ্যামা, ও মামো নেচে নেচে আয় মা, আয় মা, আয় মা শ্যামা, ও মা মুন্ডমালি, আয় মা শ্যামা, ও মা মুন্ডমালি, নেচে নেচে আয় মা, আয় মা কালী, একবার নেচে নেচে আয় মা, আয় মা কালী। তোমারি চরণে মাগো এহ মিনতি, জ্বালায়ে দাও মা জ্ঞানের বাতি, তোমারি চরণে মাগো এহ মিনতি, জ্বালায়ে দাও মা জ্ঞানের বাতি, আমি কি দিয়ে পুজিব, আমি কি দিয়ে পুজিব তোমার চরণ খানি, নেচে নেচে আয় মা, আয় মা কালী, ও মা নেচে নেচে আয় মা, আয় মা কালী, ও মা নেচে নেচে আয় মা, আয় মা কালী, নেচে নেচে আয় মা, আয় মা কালী। জয় কালী। गदावरी कृष्ण कावरी नर्मदे गंगा जल किदार ओम तच्चतय मारंभ शिवाय भवतो ओम पापं पापकमाहं पद्म पाप संभवं ताहि मकुंडलिकक्षं सर्व पाप हरोरि ओम पुष्प पुष्प महापुष्प सपुष्पे पुष्प संभव पुष्प जनार्दकिन्ने ओम हुं फट् स्वाहा ओम एष सच्चंदन पुष्पे ओम श्री राधा गणेशाय नमः ओम एष सच्चंदन पुष्पे शिवादि कुंजल तपै नमः ओम एष सच्चंदन पुष्पे ओम दादिदि फलपै नमः ओम एष सच्चंदन पुष्पे ओम नवग्रावाय नमः ओम एष सच्चंदन पुष्पे ओम श्री गुरुभाय नमः ओम एष सच्चंदन परम गुरुभाय नमः ओम एष सच्चंदन परमेश्वर गुरुभाय नमः ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु हि ब्रह्म तस्मै श्री गुरुवे नमः अखंडल मंडल कारं भक्तं जन चराचरं तदेवं दर्शनं जन तस्मै श्री गुरुवे नमः पिता शर्ग पिता धर्म पिता हि गुरुमंगतमो वीरविधिमामन्यं सर्वदेवता ओम जय मंगल काली अद्य काली कपालिनी दुर्गा स्वाहा क्षमा धत्ते ओम देवी कालिकाय नमः नमः। জয় জয় মা কালী কি জয়। জয় জয় মা কালী কি জয়। জয় মা কালী কি জয়। উপস্থিত শুক্লপুর গ্রামবাসী তথা মায়ের ভক্তগণ, আজ এই শুক্লপুর মণ্ডপে আজ সেই শ্মশানকালীর পুজো হচ্ছে। এমন কোনো কালীর ভক্ত আছেন যে সর্বপ্রথম 101 টাকা দান করবেন? আপনার নাম বলার আগে একজন 50 টাকা দিয়ে দিয়েছে। 50 টাকা। জয় কালী। তার মনোবাসনা যেন পূর্ণ হয়। আর কোনো ভক্ত আছেন? আসুন ভক্তি ভরে এক মনে এক প্রাণে যদি একবার মায়ের নামে সংকল্প করতে পারেন নিজের নামকে, তাহলে মা কালী কৃপাময়ী জগৎ জননী
আপনারই প্রতি যেমন অসুরকে বিনাশ করে খড়গ হস্তে জগৎ পূজিতা হয়েছেন, সেইভাবে আপনার শত্রুকে রক্ষা করার জন্য, শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সদা সর্বদা খড়গ হাতে তিনি জাগ্রত অবস্থায় থাকবেন। কি নাম? তপন সাহা। সে বাবু আজ ভক্তি ভরে মায়ের রাঙাচরণে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আজ 110 টাকা দান করেছেন। জয় কালী। সেই দান মায়ের পাদাবদ্ধ করলাম অর্পণ। জগৎজননী মায়ের কাছে প্রার্থনা করছে, মাগো ভক্তাদিনী তুমি ভগবান, তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো তুমি, এটাই তোমার কাছে দু হাত তুলে কামনা করি। আর কোনো মায়ের ভক্ত আর কেউ আছেন? আসুন। আশা করি সবাই আছে। এই দীর্ঘ 5 বছর থেকে অমূল্য মণ্ডল সে বাবু আজ মায়ের রাঙাচরণে পুষ্পাঞ্জলি দেবে বলে 50 টাকা দান, 1 টাকা দক্ষিণে দিয়েছেন। দক্ষিণা ছাড়া দান কেউ করবেন না। সেই দান আমি মায়ের পাদপদ্মে অর্পণ করলাম। জগৎজননী মায়ের কাছে প্রার্থনা করছি, মাগো ভক্তের মনোবাসনা তুমি পূর্ণ করো। সকলকে আসুন মায়ের ভক্তবৃন্দ হাতে এই মত আপনারা দানের হাত বাড়িয়ে রাখো। জয় কালী। এই মহান জয় তারা আপনাদের দানে টিকে রয়েছে। এদিকে দুইজন ভক্ত 10 টাকা 10 টাকা করে মায়ের রাঙাচরণে দান করেছেন। সেই দান আমি মায়ের পাদপদ্মে অর্পণ করলাম। ভক্তাদিনে ভগবান যদি হয় তাহলে সকলের মনের মধ্যে বিরাজমান হয়ে সকলে ভক্তের মনের কথা বুঝে মা কালী সকলের মনে আশা পূর্ণ করবেন। আসুন। এত বড় মহাযজ্ঞ অনুষ্ঠান পরিচালনার জন্য অনেক অর্থের ব্যয়। এধারে একজন পূজারী এসেছে। এদিকে এক মায়ের ভক্ত নিজের নামকে গোপন রেখে আজ ভক্তি ভরে মাকে পুজবে বলে 50 টাকা দান তৎসহ 5 টাকা দক্ষিণা দিয়েছেন। যাই হোক, সকল ভক্ত তো আসরে এসে দান করতে পারবেন না। পুজো হলো, তাই কমিটির পক্ষ থেকে ধুতি নয়ে যাবে, তাতে সবাই দান দেবে। আস্তে। এদিকে নয়না মণ্ডল এই 200 টাকার মধ্যে 110 টাকা দান করেছেন। সত্যি মাঝে কি পামুই, এটা আমার জানা ছিল না। আজ মায়ের পুজোয় মায়ের দান, মায়েরা তো সাহায্যের হাত আগেই বাড়িয়ে দেবেন। অখিল রকি মণ্ডল ছোট্ট শিশু, আরেক শিশু 10 টাকা 10 টাকা করে দান করে গেছে। এধারে পিন্টু মণ্ডল 200 টাকা দান দিয়েছে। 20 টাকা আরেক মা 10 টাকা দান করেছে। 210 টাকা 20 টাকা দান। জয় কালী, জয় তারা, জয় জয় কাল ভৈরবী। হ্যালো, ঠিক পুজো হলো ঠাকুর মশাই। বিশেষ ঘোষণা, এই মেলার মধ্যে একটি পার্স হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন তাহলে কমিটির 1 নম্বর কাউন্টারে জমা করবেন। আর আরেকটি ঘোষণা করছি, এদিকে অনেক মায়েরা পার্স, সাইকেল, মোটরসাইকেল, 50 টাকা 20 টাকা যারা নিয়ে এসেছেন 10 টাকা দান করে যাচ্ছেন। আসুন মায়ের পূজায় মায়েরা আগে আসবেন। মায়ের পুজোয় মায়েরা আগে আসবেন। দায়িত্ব রাখুন। খড়গ হস্তে প্রোগ্রাম বন্ধ করে ঘোষণা করা যাবে না। হ্যালো হ্যালো, যে সমস্ত ভগবতী মায়েরা আসতে। এদিকে কীর্ত সরকার আজ সেই মায়ের ভক্ত 510 টাকা দান করেছেন মায়ের পুজোয়। আমি সেই দান মায়ের পাদাবদ্ধ করলাম অর্পণ। জগৎজননী মা কাত্যায়নী সকল ভক্তের মনের মধ্যে বিরাজমান হয়ে সকল ভক্তের মনের কথা বুঝে যেন চতুর্হস্তে কৃপা করে সকলকে সুখে শান্তিতে সপরিবারে দুধে ভাতে রাখে, এটাই মায়ের কাছে কামনা করি। জয় কালী। আসুন মায়ের ভক্তগণ, এভাবে আপনারা দানের হাত বাড়িয়ে রাখুন, যাতে আপনাদের দানের বলে এই যজ্ঞ আরো দীর্ঘ আয়ু হতে পারে। জয় কালী। ধন্যবাদ। ভক্তাদিনে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সকল্লাপুরে স্বয়ং মা কালী এসেছেন। সকল ভক্তগণের আশা পূর্ণ হবে। জয় কালী, জয় তারা, জয় তারা, জয় কালী, জয় কাল ভৈরবী। সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো মা। যারা যে আশা নিয়ে তোমার রাঙাচরণে দান করে যাচ্ছে, সকল ভক্তের মনের মধ্যে বিরাজমান হয়ে সকল মনের কথা বুঝে, সকল ভক্তের মনের কথা বুঝে তুমি চতুর্হস্তে কৃপা করো মা। মায়ের দেওয়ার অফুরন্ত ধন কেউ শোধ করতে পারবে না। এক হাতে মা কি বলছে? এক হাতে বলছে দে, আমি দিব, আমাকে আগে দে তারপরে দেব। আর যদি লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকাস তাহলে বাম হাতে আছে ওসি, ছেঁটে দেব।
মায়ের এই গুণ, চার বাহুর গুণ শোনালাম আপনাদের। এক হাতে বলছে দে, অপর হাতে আমি দেব। আর লোলুপ দৃষ্টিতে আমার প্রতি যদি দেখিস তাহলে ওষি দিয়ে ছেটে দেব নিচের মুন্ডমালা। ব্রাহ্মণমশাই, কমিটিগণকে বলেন যেন ধুতিনে সবার কাছে যায়। উপস্থিত সকলপুর কমিটি, মামানুষের কমিটির গণকে বলছি, অনুরোধ করছি আপনারা একটু ধুতি নিয়ে বেরিয়ে যান। অনেক ভক্ত আছেন দেওয়ার জন্য, সকলে উঠে আসতে পারছেন। আপনারা যান। মা কালীর পুজোয় কেউ বইমুখ করে ফিরে দেবে না। মা কালীর পুজোয় কেউ বইমুখ করে ফিরে দেবে না। প্রণাম কর। জয় কালী, জয় তারা, জয় কাল হয়ে যাবে। তোরা সরে যা, জয় মা চামুন্ডা। জয় কালী, জয় তারা, জয় জয় কাল ভৈরবী। চক ছেলে দুটোকে বলে দিল, এবার জয় খেউড়ি করতে করে। এবার মা কালীকে আমরা বিসর্জন দেবো। সবাই একবার উলুধ্বনি দেবেন। মায়েরা বাবারা হাত তুলে উলুধ্বনি দেবেন, সঙ্গধ্বনি দেবেন। মাকে বিসর্জন দেবো। মায়ের বিসর্জনের সময় দুই ভক্ত এসে ভক্তিভরে দান করে গেছেন মায়ের পূজার জন্য। আমি সেই দান মা কালীর পাদপদ্মে করলাম অর্পণ। জগৎ জননী মা কাত্যায়নী যে সমস্ত ভলেন্টিয়ার্সরা আছে আপনাদের উদ্দেশ্যে থাকুন। ভলেন্টিয়ার্সদের উদ্দেশ্যে বলা হচ্ছে সাধন চৌধুরী, কর্মকার এবং সঞ্জিত মণ্ডল, আপনাদের উদ্দেশ্যে বলছি নিজ নিজ দায়িত্ব আপনারা পালন করুন। আমি না পিতে নম্বরি ভালো কামাইতে পারি। আমি না পিতে নম্বরি ভালো কামাইতে পারি। শোন তাড়াতাড়ি এই ঘরটা কাটতো। না আরে কাট না, আগেকার পয়সা দে। আরে পয়সা দিয়ে দেবো, এখন দিয়ে দেবো, কাট দিয়ে দেবো। 10 টাকাতে চুল কাটি গোবিন্দে ফিরি হাতে। আমি না পিছে তোর গোদ এত বড় কেনে? আরে বড় খেউড়ি কর, খেউড়ি কর তাড়াতাড়ি, সময় নাই। ঠিক আছে। হাই রে সুন্দরী রে। ও আমি সুন্দরী না? তুই সুন্দরী? হ্যাঁ দিতে বললি। ও আমি দেখতে সুন্দর খুব বলে। নে তাড়াতাড়ি খেউড়ি কর। আচ্ছা ঠিক আছে, করছি তো। হ্যাঁ করছি তো। এই যে চুলটা কাট। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ কোথায় যাবি? হলো এক কাজ কর, মাথায় গর্ত কর। গর্ত করবো? হ্যাঁ। তুই মরবি না বাঁচবি? হ্যাঁ সেটা আমার ব্যাপার নয়, করবি কি না? না পুলিশে আমাকে ধরে নেবে। হ্যাঁ করছি। হ্যাঁ তাড়াতাড়ি কর। করছি। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তাড়াতাড়ি কর না রে। করছি, ছাড় না, আমি করছি তো। না না না, আরেক তো দে 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 দে। গোদা শেষ, গোদা শেষ, গোদা শেষ। লাভে এক লেবু রস, লঙ্কার গুঁড়া আর দে। লেবুর রস
সামনে থেকে দে না রে। লেবুর রস, লেবুর রস। হ্যাঁ, হয়ে গেছে। মাকে পাগলা হয়ে গেছে। এটা পাগলা বড় করে ভর্তি কর। হ্যাঁ শোন, হ্যাঁ, কামান হয়ে গেছে, হ্যাঁ। বরের মুকুট নিয়ে আয়। বর মুকুট? হ্যাঁ। কেনে? বর সাজা। কেনে? সাজাবে কি সাজাবি না? সাজাচ্ছি তো। সাজা, তাড়াতাড়ি সাজা। বিয়ে করবি? হ্যাঁ। হ্যাঁ, কাকে? ঠিক আছে, মুকুট নিয়ে আসছি। তাড়াতাড়ি না না রে। আসছি তো। সুন্দরী, হায় রে সুন্দরী রে, সুন্দরী, 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 সুন্দরী রে, আসছি আমি। হারামজাদা, আমাকে না পড়ে তুই বললি? কেনে? আমাকে পড়িয়ে দে। ও দেখলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মালাটা দে। আরে মালাটা হচ্ছে না, ভালো মালা দিচ্ছি। হ্যাঁ, কিসে? এই যে মালা। তাড়াতাড়ি কর না রে। করছি তো, করছি তো। হ্যাঁ, একটু উঁচু কর। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মালা। দেখ, এটা মালার দুটা কাজ হবে। কি কি? রাস্তা চলতে যদি যদি লেগে যায় তো এখানে করে দিবি। হ্যাঁ, রামজাদা চাকু দে। হ্যাঁ, ধর। আর ইয়ে, এটা কেমন লাগছে দেখে? কেমন লাগছে রে? মনে হচ্ছে কাউকে মার্ডার করতে যাচ্ছি। হ্যাঁ, রামজাদা ভালো লাগছে। হ্যাঁ, দেখ, হাত উঁচু কর। হ্যাঁ, কর না। হ্যাঁ, কর না। ঠিক আছে। হ্যাঁ, এক, দুই। হইছে না, হইছে না। তিন বলবো তারপরে হবে, তিন বলবো তারপরে হবে। হ্যাঁ নে। হ্যাঁ হ্যাঁ, এক, এটাই ছেড়ে দিচ্ছি। আমি জানি তিন বলে তুই উপরে করবি না। এটা দেখেছিস? চা টাকা দে, টাকা দে। টাকা দেবো, আগে বিয়ে করি। হ্যাঁ। সুন্দরী, ঠিক আছে। সুন্দরী, এই ঘরে পুরাবো। দাদা, ঘরটাতে আগুন লাগিয়ে দে দেখি ভাই। সলাই, সলাই দেখি। দে দে ভাই, দে তাড়াতাড়ি, দে তাড়াতাড়ি পুড়িয়ে দেবো। আর চল যাবো বিয়ে করতে। চল দে না। এই ঘর পুড়িয়ে দিলাম, আগুন লেগে দিলাম। পাগড়ে! লেগে গেল। এই, লেগে গেল রে। ঘর পুড়িয়ে দিস। সুন্দরী, কথা বেড়ে গেছে পরিসাজন করতে, কিন্তু কথা বেঁধে এখনো এলো না। আমি চলে এসেছি সুন্দরী। এই যে দাস। গোদাবি, হ্যাঁ, সত্যি তোমাকে সুন্দর বর মানিয়েছে গোদাবি। হ্যাঁ? তুমি এখনো মরার স্বামীকে ধরে আছো? ফেলে দাও আর তুমি এসো, এই মালাটা আমার গলে পরিধান করে দাও। দাঁড়াও গোদাবি, কেন? তুমি আজ আমায় রূপ জৈব দেখে তোমার কানে খড়ি বউকে বনবাসে দিলে। হ্যাঁ, দিয়েছি। যদি কোনদিন আমার থেকে অপরূপ সুন্দরী আসে, সেদিন আমাকেও তুমি বনবাস। আরে গদাবীর কথা দিল, তোমায় কোনোদিন ছাড়বে না। আমি তোমায় বিয়ে করতে পারবো না গোদাবি। কি? তোমায় বিয়ে করতে পারবো না আমি। গদাবীর বিয়ে তো তোমাকেই করতেই হবে। যদি করতে হয় হ্যাঁ, তোমায় আরো কষ্ট করতে হবে। কি বলো? কি করবে জানো? কি? ওই না হাঁটু জলে সগদা, তবে দেব ধরা সুন্দরী নয় রে, বেহুলা হই রে। হাঁটু জলে, আরে হাঁটু জলে যাই সুন্দরী, তবু না তো ধরা সুন্দরী নারী রে, আমি গদাবীর রে। এসো।
ধরা সুন্দরী নয় বেহুলা হয় চলো আমার ছেড়ে দাও তুমি আমার ভেসে যেতে দাও আমি মস্তক জলে যাই সুন্দরী তবু না ধরা নরে নরে রে আমি গোলামি রে তুমি আমি রক্ষা করো মা এসো রক্ষা করো এসো সুন্দরী স্বামীটা বেহুলা সতী তাই তো আমি ভক্তমণ্ডলী। যদি স্পষ্ট করে বলে হলো সতী এই মুহূর্তে বেহুলা ভয় নাহি করা বলে সাহিল শিয়ারি তোমার ইশারাতে আমি জয় বিশ্ব হরি মা বলো কি করবো আমি তুমি বলে দাও ভক্তিপাঠের শাড়ি ভক্তমণ্ডলী, এসো মা কালী আপনাদের জনের কাছে যাচ্ছে আমি তাই কেউ করবো ভক্তিপাঠের শাড়ি খানে দেহ তো ছাড়িয়া যা পারবেন সাহায্য করবেন হাটের গদাবির গাবে ওই তালে মোড়া হইয়া যা পারবেন সাহায্য করবেন এসো এসো তুমি বাড়ি ফিরে যাও না। নইলে আমি তোমাকে অভিশাপ এই অভিশাপ অভিশাপ তুমি নাও গোদাবি না। এই দেখো কি? আমার সারে নাম নয় হ্যাঁ। আমি তোমাকে অভিশাপ করলাম যতদিন না ফিরে প্রতি যাইয়া আজ থেকে দেখো তুমি তালের মনে হইয়া গোদাবি আমি তোমায় কথা দিলাম যেদিন আমি দেবতা নগর থেকে ফিরে আসবো সেদিন আমি সকল কিছু তোমায় ফিরিয়ে দিয়ে যাবো গোদাবি মা